রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শর্টকাট। আমরা তো গুনাহ করি, আমরা সব ওলিয়া ওলিয়া মনে হয়, গুনার শেষ নাই। গুনাহ করতে করতে কলব নষ্ট করে দিয়েছি। রাসূল পাক বলছেন, শোনো, আমি জানি তোমরা গুনাহ করেছো, কিন্তু রব মাফ করতে চায়। তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, গোটা দুনিয়া যদি সমুদ্র হয়, আর গোটা সমুদ্র যদি গুনায় বড়েও যায়, একটা আমল করলে আল্লাহ মাফ করে দিবেন। তা আসতে বললেন সুবহানাল্লাহ। এক নম্বর, রাসূল পাক বলছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, কি নামাজের পর? প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কত হইছে? 99 বার। আল্লাহ বলছেন 33, আল্লাহ রাসূল বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলার পরে 100 পূর্ণ করার জন্য যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পড়ে 100 বার পুরা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সেকেন্ডের সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন। পারবো তো ইনশাআল্লাহ। আমলটা খুব ছোট, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 পুরা করবার জন্য পড়বো। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল পাক বলছেন, মুসলিমের 1240 নম্বর হাদিস, এইটা পড়ে যদি কেউ 100 বার পুরা করে, আর গোটা পৃথিবীতে যদি তার গুনাহ কালো হয়ে যায়, সাথে সাথে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে কবুল করুক, 4 গুণ নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। গত আমার কাছে দোয়া চেয়েছেন শেখ আব্দুল সত্তার বাবা মায়ের জন্য। হাসান ভাই তার আত্মীয়ের মাগফিরাত কামনা করে দোয়া